আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখছিলাম জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস। আজকের ভিডিওতে আমরা দেখব ডাটা টাইপ। ডাটা টাইপ কি? ডাটা টাইপ হলো ডাটাটা কোন ধরনের সেটা বোঝায়। এখন আমরা যদি আমাদের এই প্রজেক্টটা ওপেন করি ভিএস কোড ওপেন করার জন্য আমরা জাস্ট প্রজেক্টের ভিতরে যাব। যাওয়ার পরে এখানে যদি কোড ডট দিয়ে রান করি সেটা ভিএস কোডে ওপেন হয়ে গেল। এখন জাভাস্ক্রিপ্টে কয়েক ধরনের ডাটা টাইপ আছে, যেমন ইন্টিজার বা নাম্বার, বুলিয়ান টাইপ, স্ট্রিং, অ্যারে, অবজেক্ট। ফার্স্ট যদি আমরা দেখি, আমরা আগের কোডে কমেন্ট করে রাখলাম। দেন আমরা যদি দেখি লেট এস এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু যদি আমরা 28 দিয়ে কমা দেই তাহলে এটা হয়ে গেল নাম্বার। আবার যদি আমরা কোনো ধরনের নাম লিখি বা টেক্সট লিখি সেক্ষেত্রে লেট ইকুয়াল টু নেম। নেম দেওয়ার পরে আমরা যদি এখানে ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে কোনো একটা নাম লিখে, যেমন ঢাকা, এটা একটা হয়ে গেল ডাটা টাইপ। এটা হলো টেক্সট বা স্ট্রিং ডাটা টাইপ। আবার যদি আমরা এখানে লিখি লেট ইজ লগ ইন, এটা হতে পারে ট্রু বা ফলস, যে কোনো একটা ধরনের ডাটা টাইপ হতে পারে, ট্রু বা ফলস। এটা হলো বুলিয়ান টাইপ ডাটা। আবার আমরা যদি কোনো মাল্টিপল ডাটা একসাথে রাখতে চাই সেক্ষেত্রে ইউজ করতে হবে লেট, এখানে একটা কি নাম দেওয়া যায়, এখানে একটা নাম দেওয়া যায়, যেমন যেমন এখানে আমরা দিই স্টোর। স্টোর নামে একটা এয়ারে নাম দেওয়ার পরে আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে যদি আমরা দেই ডাবল কোটেশন দিয়ে, বা এখানে এর ভিতরে আমরা যে কোনো ডাটা টাইপ অ্যাড করতে পারবো। এখানে ইন্টিজারও অ্যাড করতে পারবো, দেন ফলস মানে বুলিয়ান টাইপে অ্যাড করতে পারবো। দেন আমরা যদি স্ট্রিং দেই ডাবল কোটেশন দিয়ে, যেমন ঢাকা দিলাম। দেন এখানে যদি আমরা আর অন্য দেই, যেমন আরেকটা ইন্ডেক্স দেই, যেমন রংপুর। এটা হলো অ্যারে টাইপ, যেখানে ডাটাগুলো 0 থেকে শুরু হয়, চলতে থাকে 0 1 2 3। এখন আমরা চাচ্ছি এর ফার্স্ট ইন্ডেক্সটা দেখতে, প্রথম ইন্ডেক্সে কি আছে এটা দেখতে। এটা দেখার জন্য আমরা যদি কন্ট্রোল ডট লক দিয়ে স্টোর দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা কত নাম্বার ডাটা দেখতে চাই, আমরা দেখতে চাই 0 বা 2 বা 3 বা 4, 0 1 2 3। এখানে কিন্তু আমাদের ডাটা আছে কি 0 1 2 3। এখন আমরা যদি দেই 2 নাম্বার ডাটাটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা যদি থার্ড ব্র্যাকের ভিতরে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেই, দেন সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেই। এখন আমরা চাচ্ছি যে এটা চেক করতে হলে অবশ্যই আমাদের এটা নোট জেসে যেহেতু আমরা এটা সেট আপ করা আছে সেহেতু আমরা নোট ডে টু ডট জিএস দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে কি বলতেছে, এখানে বলতেছে 0 1 2 2 মানে এখানে হলো ঢাকা, ঢাকাটা এখানে প্রিন্ট করে হলো। এখন আমরা চাচ্ছি যে এর ভিতরে ফার্স্টটাকে প্রিন্ট করতে, ফার্স্টটাকে কত নাম্বারে আছে, ফার্স্টটা আছে 0 1। আমরা যদি এখানে কন্ট্রোল লক দেই, লক দেওয়ার পরে আমার চাচ্ছি যে এই ফার্স্টটাকে প্রিন্ট করতে, ফার্স্টটাকে প্রিন্ট করতে ফার্স্টটাকে প্রিন্ট করার জন্য এখানে দিতে হবে স্টোর অ্যারে থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে কত নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, দেন সেমিকোলন দিয়ে কমপ্লিট। এখন যদি আমরা নোট ডে টু ডট সিএস লিখে দেই তাহলে এখানে কি বলছে ফলস ইজ টু ও, এখানে ভুলে গেছি ইন্টিজারের সামনে দেওয়া। এখন যদি আমরা আবার রান দেই এখানে প্রথমটা হলো স্টোর 2 নাম্বারে আছে ঢাকা, পরেরটা হলো স্টোর 1 নাম্বারে আছে কি ফলস, এটা প্রিন্ট করে দেখালো। আমাদের এখানে ডাটা টাইপের ভিতরে ইন্টিজার গেল, স্ট্রিং গেল,
বুলিয়ন টাইপ গেল, অ্যারে গেল। এখন আমরা যেটা লাস্ট দেখবো সেটা হলো যে অবজেক্ট। অবজেক্ট দেখানোর জন্য আমাদের প্রথমে লেট দিতে লাগবে, দেন একটা ভেরিয়েবল নাম দিতে হবে, যেমন ওবি। ওবি দিলাম, দেওয়ার পরে অবজেক্ট লেখার জন্য ইকুয়াল দেওয়ার পরে এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেটের ভিতরে এখান থেকে কি কি অ্যান্ড ভ্যালু, প্রথমটা হলো কি, দেন আমরা যদি দেই নাম, নেম দিলাম, দেওয়ার পরে এর চিহ্ন দিতে হবে, দেন এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই, যে কোনো নাম দেই, এটা হয়ে গেল একটা অবজেক্ট। এখন আমরা চাচ্ছি যে এই নামটাকে বা এই অবজেক্টটাকে লক করতে। এখন যদি আমরা কন্ট্রোল ডট লক দেই, লক কি দেবো, লক দেবো ওবি। ওবি দিলে কি হবে দেখি, ওবি দিলে হয় কিনা। ওবি দিলে এর ভিতরে যা আছে অবজেক্টের ভিতরে সবই প্রিন্ট করে দেখাচ্ছে। দেন আমরা যাচ্ছি এই ওবির ভিতরে জাস্ট নামটাকে প্রিন্ট করতে। সেক্ষেত্রে কী দেবো, সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে দেবো কি, কোটেশন দেবো না, কোটেশন দিলেও হবে, না দিলেও হবে মনে হয়, দেখি তাহলে কি হয়। এখন যদি আমরা নাম দিই ওবি অবজেক্ট, অবজেক্টের ভিতর থেকে কী করবো, এই কিটাকে অ্যাক্সেস করব। এই কি এর ভ্যালু কি, কি এর ভ্যালু হলো রাজু। এখন যদি আমরা এটা রান করি সেক্ষেত্রে বলতে আনডিফাইন্ড। তাহলে কি করতে হবে, এখন যদি আমরা ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দিয়ে যদি আমরা এটাকে আবার রান করি তাহলে কি হয়ে গেল, ডাবল কোটেশন দিতে হবে, অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, না হলে আনডিফাইন্ড দেখাবে। এখন ডাবল কোটেশন ওবি ভিতরে কি আছে, ওবির ভিতরে ভ্যালু আছে রাজু, সেটা প্রিন্ট করে দেখাচ্ছে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব অপারেটরস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।